তো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো, সুস্থ আছো। আমি ভালো আছি এবং সুস্থই আছি। একটা নতুন ভিডিও নিয়ে তোমাদের সামনে আমি হাজির হয়ে গেলাম। আজকের ভিডিওটা একটু পুরনো কিছু কথা নিয়ে আলোচনা করব, ঠিক আছে? পুরনো কথা বলতে তোমরা সবাই জানো আমি বহুদিন বাদে ভিডিও করা শুরু করেছি, তাই আমার পুরনো অনেক কিছু নিয়ে অনেক কিছু কথা বলার রয়েছে। পুরনোটা ক্লিয়ার করব, তারপর তো নতুন দিকে যাব, তাই না? পুরনোকে একটু ঘাঁটতে হবে। সেই কারণে আজকে আমি একটা ভিডিও নিয়ে আলোচনা করতে বসেছি। অবশ্যই সেটা হচ্ছে ম্যান্ডির ভিডিও নিয়ে। ম্যান্ডির ভিডিও নিয়ে আমার কিছু বক্তব্য রয়েছে, যে ভিডিওটার মধ্যে ম্যান্ডি একদম কন্ট্রোভার্সি ক্রিয়েটারের মতন ভিডিও করতে বসেছিল এবং রীতিমতন ঝগড়া অশান্তি করেছে এবং যা বলা দরকার সেটা সুতপাকে বলেছে। সেটা নিয়ে আমার কিছু আজকে বক্তব্য রয়েছে, সেটা নিয়েই বলতে শুরু করেছি। ভিডিওটা শুরু করার আগে আমার একটা জিনিস আমার মধ্যে খুব চলছে ভিডিওটা দেখার পরে, যে ম্যান্ডি স্ব ইচ্ছায় কিছুই করে না, ওকে দিয়ে করানো হয়। বুঝতে পেরেছো? ওর ব্রেনটাকে ওয়াশ করা হয়, ওকে বোঝানো হয়। ভালো মন্দ বিচার করার ক্ষমতা ম্যান্ডির নেই। ম্যান্ডি যেটা বোঝানোর চেষ্টা করেছে আমাদেরকে, যে ভালো মন্দ বিচার করার ক্ষমতা ওর নেই। ওকে যে যেরকম করে চালনা করে ও ঠিক সেরকম করে চালিত হয়, এটাই আমাদেরকে বোঝানোর চেষ্টা করছে। তার মানে বলতেই পারি যে ওর ব্রেনে আর কিছুই নেই। যে যে কেউ আসে, ভালো মানুষ আসলে, খারাপ মানুষ যে কেউ আসে না কেন, তাদের মতন করে তারা ম্যান্ডিকে চালনা করে এবং ম্যান্ডিও সেরকম করে চালিত হয়। এটাই ম্যান্ডি বড় ভালোভাবে আমাদের সামনে প্রেজেন্ট করার চেষ্টা করলো, এটাই আমাদেরকে বোঝানোর চেষ্টা করলো। কিন্তু বাস্তবে কি তাই? বাস্তবে কি ম্যান্ডি যেটা দেখানোর চেষ্টা করেছে, ম্যান্ডি কি ঠিক সেটাই? একদমই নয়। ম্যান্ডি এরকম সেজে থাকে যে আমি কিছু জানি না, আমি কিছু বুঝি না, আমাকে দিয়ে সব করানো হয়, ইনোসেন্ট সেজে থাকে। কিন্তু ম্যান্ডি অন্য মানুষগুলোকে কিন্তু নিজের মতন করে চালনা করে। দেখো, যেমন এখন কন্ট্রোভার্সি ক্রিয়েটাররা ভাবছে যে আমাকে তো ম্যান্ডি চালনা করছে না, আমরা তো নিজের মতনই ভিডিও করছি। আর ম্যান্ডি কিন্তু জানে যে আমি কন্ট্রোভার্সি ক্রিয়েটারকে চালনা করছি। খুব সূক্ষ্মভাবে ম্যান্ডি কিন্তু কাজগুলো করে। সেই কারণেই বলবো যে ম্যান্ডি যেটা আমাদেরকে বোঝানোর চেষ্টা করছে যে ও ইনোসেন্ট, ওকে বোঝানো হয়, ও সেরকম কাজ করে, এটা সম্পূর্ণটা ফেক আমি মনে করি। ধুরন্ধর একটা জিনিস এবং খিলাড়ি নাম্বার 1 হচ্ছে ম্যান্ডি। এবং এই খিলাড়ির মধ্যে কিছু মানুষ ঢুকে গেছে, আপাতত কিছু মানুষ ঢুকে গেছে, বেশি দিন থাকবে না। এটা একটা ঝড়, বেশি দিন থাকবে না, আপাতত ঢুকে গেছে। তো চলো ম্যান্ডির ভিডিওটা নিয়ে কিছু বক্তব্য শুরু করি। কেন বেশি বড় ভিডিওটা আমি করতে চাচ্ছি না, খুব অল্পের মধ্যে ভিডিওটা ছাড়বো। ম্যান্ডি সেদিনকে ভিডিও করেছিল সুতপাকে নিয়ে, কিছু কথা বলেছিল। দেখো, সুতপাকে নিয়ে কথা বলার ক্ষেত্রে সুতপা, তার পরিপ্রেক্ষিতে সুতপা ভিডিও করেছে। যেই কটা বিষয় উত্তর চেয়েছে ম্যান্ডি, সেই কটা বিষয় সুতপা ঠিকঠাক করে উত্তর দিয়েছে। আমার সেটা নিয়ে কোনো বক্তব্য নেই, আমার অন্য কিছু নেই। ওই ভিডিওর মধ্যে কিছু কথোপকথন আছে, মানে কথা বলেছে, কথোপকথন না, কিছু কথা বলেছে, সেটাকে আমার একটুখানি আলোচনা করার বিষয়, আমার মনে হয় আমার আলোচনা করার বিষয়। সেটা হচ্ছে প্রথম কথাটা কি, যে ম্যান্ডি প্রথম কথা, যে আমার এটা শেষ ভিডিও, আমি তোকে নিয়ে আর ভিডিও করতে চাই না। আমি আজকেও ভিডিও করতে চাইতাম না যদি না দর্শকদের ডিমান্ড থাকতো। তোর যে তুই যে নিজেকে ক্রেডিট দিচ্ছিস যে আমি তোকে নিয়ে আলোচনা করলে তুই কথা বলছিস, তার পরিপ্রেক্ষিতে আমাকে বলতে হবে বলেই আমি ভিডিও করতে আসছি, এটা একদমই ভুল কথা। তুই নিজেকে ক্রেডিট দিবি না। এটা আমার দর্শকরা এবং আমার কিছু কাছের মানুষরা এসে বারবার করে বলছে তুমি উত্তর দাও, সেই কারণে কিন্তু উত্তর দিতে বসেছি। এটা কিন্তু বোঝানোর আমাদেরকে চেষ্টা করলো। এবং যারা যারা ম্যান্ডিকে চেনো না, এখনও পর্যন্ত চিনতে পারোনি, তারা কিন্তু এটা ভেবেই নিয়েছো যে হ্যাঁ হয়তো তাই দর্শকরা বলছে। যদি সত্যিই তাই দর্শকদের এতটাই প্রাধান্য ম্যান্ডির জীবনে থাকতো, ম্যান্ডি যদি দর্শকদের এতটাই প্রাধান্য দিত, দর্শকদেরকে নিয়ে চলতো বা দর্শকদের কথাকে সর্বোপরি মনে করতো, তাহলে ম্যান্ডির আজকে এই দিনটা আসতোই না, তাই না? ম্যান্ডিকে বহু দর্শক বলেছে যে তুমি কিন্তু সুতপার সাথে কোনো সম্পর্ক রাখবে না। ম্যান্ডি কি সেই কথাগুলো একদিনের জন্য শুনেছিল? এক বেলার জন্য শুনেছিল? না, শুনেনি। ম্যান্ডিকে দর্শকরা আরও অনেক কিছু করতে বারণ করেছিল। আমি সেই পুরনো কথা যেতে চাই না বলে আমি সেই পয়েন্টগুলো তুলে ধরতে চাচ্ছি না, ধরলে পরে অনেক বড় হয়ে যাবে, সেই কারণে।
যদি আরেকটা কথা বলে রাখি, সেটা জনি যখন সুস্থ ছিল তখনও কিন্তু ম্যান্ডিকে বহুবার দর্শক বলেছিল যে তুমি জনির প্রতি একটু কেয়ার করো, জনিকে একটু যত্ন নাও। ম্যান্ডি কি শুনেছিল? ম্যান্ডি কিন্তু শুনেনি। বাচ্চাটার হাতে মোবাইল দিও না, বাচ্চাটাকে মোবাইল দিয়ে তুমি নষ্ট করছো তার ভবিষ্যৎ, ম্যান্ডি কিন্তু শুনেনি। বাচ্চাটাকে নিয়ে একটু পড়াশোনা করতে বসাও, বাচ্চাটাকে কেয়ার করো, ম্যান্ডি কিন্তু শুনেনি। এরকম আরও অনেক কিছু রয়েছে যেগুলো নিয়ে আমি আলোচনা করতেই পারি, কিন্তু বললাম যে বিষয়টা অনেক বড় হয়ে যাবে, সেই কারণে এটাকে রেখেই দিলাম। আমার কথা বলার এই যে কথাগুলো আমি বললাম, কেন বললাম? এই একটাই কারণ, ম্যান্ডি নিজে যখন মনে হবে তখনই সেই কাজটা করবে। আজকে দর্শকদের দোহাই দিল, কিছু দর্শক হয়তো বলেছিল যে তুমি কথাটা উত্তর দাও, সেখানে ম্যান্ডিরও ইচ্ছে ছিল মনের জ্বালাটা পূরণ করার জন্য, বা আরও কত রকমভাবে সুতপাকে ওয়াইটিতে বদনাম করা যায়, খারাপ দেখানো যায়, নিচু করা যায়, এই একটা মনে যে সদিচ্ছে ছিল, সেই কারণেই কিন্তু ম্যান্ডি সেই সময় সেই দিন বসেছিল এবং দোহাই দিয়েছিল দর্শকদের, যে দর্শকদের প্রাধান্য দিই বলে, দর্শকের কথা শুনি বলে, আমি দর্শকদেরকে বলেছে বলে আমি আজকে এই ভিডিওটা করতে বসেছি, যেটা ডাহা মিথ্যে কথা প্রমাণ আমি তোমাদেরকে করেই দিলাম কথার মাধ্যমে। কোনো কিছু তুলে ধরে আমি বললাম না, আমি যেগুলো বলছি সেটা যে সত্যি কথা বলছি সেটা তোমরা ভালো মতনই জানো। যারা আমাকে নেগেটিভভাবে দেখো তারাও কিন্তু এটা জানো যে কথাটা আমি বলছি সেটা হচ্ছে সত্যি কথা বলছি। এবং যদি তোমাদের মনে হয়ে থাকে যে ধরেই রেখেছো যে আর বলবে না, ভালোকে ভালো বলবে না, খারাপকে খারাপ বলবে না, সেটা আলাদা ব্যাপার, তোমাদের ব্যাপার, সেটা আমার কিছু বক্তব্য নেই। তো তোমরা কিন্তু ভালো মতনই জানো, ওই কানা মনে মনে যেন ব্যাপারটা হয় না, সেই ব্যাপারটা তোমরা সবাই জানো যে ম্যান্ডি সেদিনকে কেন ভিডিওটা করতে বসেছিল। আর একটা কথা বললো না, আমার কারোরই ভিউজ চাই না, ম্যান্ডি ভালো মতনই জানে আমি যখনই বলবো আমি আজকে অন্যরকম একটা ভিডিও করতে বসেছি এবং আমার কারোর ভিউজের দরকার নেই, আমার ঘোড়ার ভিউজের দরকার। এই যখনই ঘোড়া উচ্চারণটা আমি করব, আমার কিন্তু ভিউজ হবে। আমি কিছুক্ষণ আগে অবধিও দেখলাম সেই ভিডিওটা 1 লাখের উপরে চলে গেছে। তাহলে ভাবতে পেরেছো ম্যান্ডি কি করতে চেয়েছিল? ভিউজ ইনকাম করতে চেয়েছিল। ম্যান্ডি কি করতে চেয়েছিল? দর্শকের ওপরে বন্দুক রেখে নিজের মনের ইচ্ছেটা পূরণ করতে চেয়েছিল, যেটা ম্যান্ডি করতে পেরেছে। লাস্ট ভিডিও আমি তোকে নিয়ে আর কোনো ভিডিওই করব না, এই কথা ম্যান্ডি তার টাইটেলেও দিয়েছে, লাস্ট ভিডিও, শেষ ভিডিও, এবং সে মুখেও বারবার করে বলছে তোকে আমি দেখতেও চাই না, তোকে নিয়ে আলোচনা করতেও চাই না, তোকে নিয়ে আমার শেষ ভিডিও, আমি তোকে নিয়ে আর কোনো কথাই বলবো না। এখানেই হচ্ছে আমার একটা বক্তব্য, সেটা হচ্ছে লাস্ট ভিডিও মানে হচ্ছে আমি সুতপাকে নিয়ে আর কোনোদিনও কোনো আলোচনাই করব না, কোনো কথাই বলবো না। আমার শেষ ভিডিও আর আমার শেষ কথা, তোকে নিয়ে আমি আর কোনো কথাই বলতে চাই না, মানে আমি কোনো ক্ষেত্রেই কোনোভাবেই তোকে নিয়ে আর কোনো আলোচনা করতে চাই না, আমি তোকে সহ্য করতে পারছি না। এটাই তো বোঝানো হচ্ছিল, এটাই তো বলার চেষ্টা করা হয়েছিল, তাই না? কিন্তু আমরা কি দেখেছি বলো তো? আমরা দেখে যাচ্ছি দিনের পর দিন, লাস্ট ভিডিও মুখে শুধু বলেছে, শেষ ভিডিও মুখে শুধু বলেছে, হয়তো তার নিজের চ্যানেল থেকে সে আর ভিডিও করবে না, কিন্তু প্রতিটা মুহূর্তে, প্রতিটা ক্ষেত্রে, প্রতিটা পদক্ষেপে, প্রত্যেকটা ভিডিওর মধ্যে তার পোষ্য দালালগুলো সুতপাকে নিয়ে ভিডিও করছে, যার ইন্ধন যোগাচ্ছে ম্যান্ডি, যার ইন্ধন ম্যান্ডি যোগাচ্ছে, এবং ম্যান্ডির প্ররোচনায় এবং ম্যান্ডির কথা শুনে ম্যান্ডি তাকে টুকরো টুকরো যাকে যাকে যা দিচ্ছে, সেই টুকরোগুলোকে সেটা গপাত করে গিলে সুতপার বিরুদ্ধে কথা বলছে। যখন আমি এতগুলো সাগরিত পেলে রেখেছি, মানে আমার কাছে রেখেছি, পালছি, এত দালাল যখন আমি পালছি, তাহলে আমার নিজে এসে ভিডিও করার কোনো প্রয়োজনই নেই। আমি যখন বুঝে গেছি যে আমার দালাল ঠিক হয়ে গেছে, আমি সেট আপ করে নিয়েছি, আমার জন্য এরা খাটবে, আমি এদেরকে এমন এমন কথা দেব, এরা আমার হয়ে ভিডিও করবে, তাহলে আমি বস হয়ে আমি কেন আমার চ্যানেলটার ক্ষতি করব? আমি বস হয়ে আমার ভাবমূর্তি আমি কেন নষ্ট করব? এই গেমটাই ম্যান্ডি খেলেছে। বলেছে তোকে নিয়ে আমার শেষ ভিডিও। ম্যান্ডির শেষ ভিডিও কিন্তু সুতপাকে নিয়ে নয়, ম্যান্ডির চ্যানেলে হয়তো শেষ ভিডিও, ম্যান্ডির মাথায়, ম্যান্ডির মনে, এমনকি ম্যান্ডি এখন যাদের সাথে যোগসূত্র রেখেছে তাদেরকে দিয়ে যে ভিডিওগুলো করাচ্ছে, সেখান থেকে ম্যান্ডির মনের ইচ্ছে, আকাঙ্ক্ষা, আশা সব কিছুই পূরণ হচ্ছে। আশা করি তোমাদেরকে বোঝাতে পারলাম
যে শেষ ভিডিও বললেই শেষ ভিডিও নয়। ম্যান্ডি বুঝে গেছে যে আমার কাছে এখন অনেক লোক রয়েছে, আমার আর নিজে কিছু বলতে হবে না। তাই জন্যই আমি অ্যানাউন্স করলাম সরি আমার শেষ ভিডিও। যাই হোক, এটা নিলাম। থাকলো বিশ্বাসঘাতকতা। বিশ্বাসঘাতকতা কে করেছে? সুতপা করেছে। কার সাথে করেছে? ম্যান্ডির সাথে করেছে, বারংবার করেছে। বারংবার বিশ্বাসঘাতকতা করেছে। যে ম্যান্ডি বলছে যে আমি কি তোকে বলেছিলাম আমার পার্সোনাল জিনিস তুই রিভিল করে দে, আমি তোকে ভালো বেশি কিছু কথা বলেছি, আমি এই করেছি, আমি ওই করেছি, তুই সব কিছু রিভিল করে দিয়েছিস। আমার মনে হয় আমি নিজের কানে ওই কথাটা শুনেছিলাম যে দিদি আমাকে নিয়েও তুই কন্ট্রোভার্সি কর, আমাকে নিয়েও তুই কিছু কথা বল। এই ধরনের বক্তব্য কিন্তু ম্যান্ডির মুখের থেকেই বেরিয়েছিল, সুতপার কাছ থেকে আমরা সবাই শুনতে পেয়েছিলাম, তাই তো? যেই মানুষটা নিজে কন্ট্রোভার্সি করার কথা বলে সেই মানুষটা আজকে এসে বলে কি করে পুরোপুরি 360 ডিগ্রি ঘুরে যায়, মানে 180 না 360 ডিগ্রি ঘুরে গিয়ে কিভাবে আজকে বলে আমি কি তোকে বলেছিলাম? হ্যাঁ তুমি বলেছিলে যে আমাকে নিয়ে তুই কন্ট্রোভার্সি কর, আমাকে ছেড়ে তুই যাস না, এই কথাটা তুমি বলেছিলে। কি নিয়ে কন্ট্রোভার্সি করবে, কিভাবে কন্ট্রোভার্সি করবে তার ব্যক্তিগত ব্যাপার, সে কি চ্যানেলে কি শোনাবে সেটা তার হয়ে গেছে। কিন্তু তুমি যখনই প্রশ্রয় দিয়েছো যে তুমি একজন কন্ট্রোভার্সি ক্রিয়েটারকে বলছো আমাকে নিয়ে কিন্তু তুই ভিডিও করবি, আমাকে নিয়ে কিন্তু ছেড়ে দিবি না, আমাকে নিয়ে ভিডিও করা থাকবি, বিরত থাকবি না, অন্য কাউকে নিয়ে কন্টেন্ট করার সাথে সাথে কিন্তু আমাকে নিয়েও তুই করবি, তখন সেই মানুষটার হাতে তুমি হাতিয়ার তুলে দিয়েছো। আজকে তুমি বলতেই পারো না যে আমি কি তোকে বলেছিলাম, তুই আমার সাথে কেন বিশ্বাসঘাতকতা করেছি। যদি এই বিশ্বাসঘাতকতার কথা আসে তাহলে আমি বলবো এই পৃথিবীটা গোল, এই পৃথিবীটা গোল, যাকে তুমি যেরকম করে দিবে সেরকমই তুমি রিটার্ন পাবে, যাকে তুমি যেমন করে দিবে সেরকমই রিটার্ন পাবে। না চুলটা উঠিয়ে নিলাম, আমার প্রচণ্ড গরম লাগছে, সেরকমই রিটার্ন পাবে, তাই তো? তুমি নিজেদের লোকেরই বিশ্বাস রাখতে পারোনি, আর তুমি আশা করছো বাইরের লোক তোমার বিশ্বাস রাখবে, বাইরের লোক তোমার সাথে বিশ্বাসঘাতকতা করবে না। তুমি নিজের পরিবারের লোকেরই বিশ্বাস রাখতে পারোনি, তুমি যাকে স্বামী হিসেবে গ্রহণ করেছো তারই বিশ্বাসটা রাখতে পারোনি। বিশ্বাস রাখতে পারোনি বলেই তোমার ফোনটাকে সে নিজের কাছে লগ ইন করে রেখেছিল, তুমি কার সাথে কথা বলো না বলো সেটা পর্যন্ত সে জানতে পারবে, কত কল, কত SMS, কত কিছু আসে সেটা পর্যন্ত সে জানতে পারবে। এটা একটা অবিশ্বাসের ফল। অবিশ্বাস হলে পরেই কিন্তু স্বামী তার স্ত্রীর ওপরে এত কড়া নজরদারি দেয়, তাই না? তাহলে তুমি যখন নিজের স্বামীর বিশ্বাস রাখতে পারো নি, তা তোমার মুখে কি অন্য কারোর বিশ্বাসঘাতকতার কথা মানায়? মানায় না তো। তুমি তো সর্বপ্রথম নিজের বাড়ির সাথে বিশ্বাসঘাতকতা করেছো। আমরা যারা জানি যে আর যাই হয়ে যাক বাড়িটা হচ্ছে আমার সেফ জোন, আমি বাড়িটাই হচ্ছে আমার সর্বস্ব, বাড়িতে আমি কোনো কিছুই করব না, না বিশ্বাসঘাতকতা তো দূরেই থাক, একটা আঁচও আমি আমার বাড়ির পরিবারের লোকের উপরে আসতে দিব না, এটাই বাড়ির পরিবারের লোকের সদস্যদের হওয়ার কথা, এরকম মন মানসিকতা। তুমি নিজের বাড়ির উপরেই তুমি আঘাত হেনেছো, তুমি তোমার বাড়িকেই মানে চিরতরে নোংরার মধ্যে ঠেলে দিয়েছো। আজীবন তোমার শ্বশুর শাশুড়ি, তোমার বাড়ির লোক সবাইকে শুনতে হবে তুমি কি কি নোংরামি করে গেছো। তুমি নিজের বাড়িকেই কোনোদিনও ছাড়োনি, তুমি নিজের বাড়ির লোকের সাথে বিশ্বাসঘাতকতা করেছো, তুমি অন্যের বিশ্বাসঘাতকতা নিয়ে করে কথা বলছো। হ্যাঁ, আর তুমি এই কথাটা বলছো যে সুতপা কত গালিগালাজ দেয়, কত নোংরা কথা বলে, তোমরা একটু দেখে নাও, একটু শোনো, এই কথাটা বলছো। আচ্ছা, এই নোংরা কথা এবং এই বাজে কথা আমি আরও কয়েকজন কন্ট্রোভার্সি ক্রিয়েটারদের মুখে শুনছি যে ওর মুখের ভাষা শোনো, ও বড় এই বয়স জ্যেষ্ঠ মানুষকে কিভাবে কথা বলে। দেখো একটা কথা বলে রাখি, বয়স জ্যেষ্ঠ মানুষের মতনই যদি থাকে তাহলে তার রেসপেক্ট করা যায়। বয়স জ্যেষ্ঠ মানুষ যদি বয়স জ্যেষ্ঠর মতো না থাকে তাহলে রেসপেক্ট করার দরকার নেই, প্রয়োজন নেই। যদি একটা মা সমান বা ঠাকুমার সমান কেউ এসে নাতির বয়সী কেউকে বা নাতনির বয়সী কেউকে বা মেয়ের সমবয়সী কাউকে যদি নোংরার থেকে নোংরা ভাষায়
দিয়ে কথা বলে তাহলে তাকে সম্মান করার রেসপেক্ট করার কোনো জায়গাই থাকে না, প্রথম কথা। দ্বিতীয় কথা, সুতোপার যদি মুখের ভাষা খারাপও হয়ে থাকে, নোংরা হয়ে থাকে, যেগুলো এই মুহূর্তে দাঁড়িয়ে শোনানো হচ্ছে প্রত্যেকটা কথা তার পার্সোনাল কথা ছিল, প্রত্যেকটা কথা গ্রুপ তৈরি করা হয়েছিল, সো কল্ড পার্সোনাল গ্রুপ তৈরি করা হয়েছিল, যেখান থেকে ওর জীবনের শেষ আমি মনে করি শেষ গ্রুপ, আমার মনে হয় সুতোপার জীবনের শেষ গ্রুপ। সেখানে যে ও পার্সোনালগুলো কথাগুলো বলেছিল সেটা ও ভেবেছিল এটা একটা ব্যক্তিগত গ্রুপ, এখানে আমরা বোনরা রয়েছি, এখানে আমরা ব্যক্তিগত আলোচনা করব, এবং ব্যক্তিগত জীবনে সে কি করে আছে, গালি দিচ্ছে, সব কিছু করছে, করুক গিয়ে, সেটা নিয়ে আমাদের মাথা ব্যথা হওয়ার কথা নয়। মাথা ব্যথা আমাদের তখনই হবে যখন সেটা সোশ্যাল মিডিয়াতে ছড়াবে এবং সোশ্যাল মিডিয়ার মানুষ সেগুলো শুনবে এবং সেখান থেকে তাদের উপরে ব্যাড ইম্প্যাক্ট পড়বে, তখনই কিন্তু আমরা সেই কথাটাকে নোংরা কথা বলতে পারি, যে ওর বিরুদ্ধে আমরা কোনো স্টেপ নিতে পারি। আমরা এই কথার উপরে ভিত্তি করে বলতে পারি না দেখো কি বাজে, দেখো কি নোংরা, কারণ ওটা তোমাদের কাউকেই বলা হয়নি, ওটা ব্যক্তিগত ছিল। এবার ব্যক্তিগতকে যদি তুমি সামনে নিয়ে চলে এসো সেটা তোমাদের ফল্ট, তার নয়, ঠিক আছে? আচ্ছা, এবার এক্ষেত্রে ম্যান্ডি বলছে যে তুই কি, আমি এই যে কন্ট্রোভার্সি ক্রিয়েটারকে দিয়ে কন্ট্রোভার্সি অনেক কটা কন্ট্রোভার্সি ক্রিয়েটারকে সবার সাথে শুইয়ে দিচ্ছিল, ম্যান্ডি সবার সাথে শুইয়ে দিচ্ছিল, তখন বলছে আমি কেন শুইয়ে দিচ্ছিলাম জানিস না, আমি তোর থেকে শিখেছি, এর সাথে ওকে শোয়াতে হয়, ওর সাথে ওকে শোয়াতে হয়, ওর সাথে ওকে শোয়াতে হয়, আমি তোর থেকে শিখেছি, সেই কারণেই কিন্তু আমি সবাইকে শুয়ে দিতাম, এটা বললো। তারপরে আরও একটা কথা বলেছে, আমার মাইগ্রেনের ব্যথা 15 বছর রানিং হচ্ছে, সেই কারণে আমার হুঁশ থাকে না, আমি সামনে কেউ আসলে পরে আমি তাকে মেরেও ফেলতে পারি। আমি বলবো কি, এই ধরনের রোগ তাহলে তো বিশাল মারাত্মক লেভেলে চলে গেছে, তাহলে তো তুমি যদি কাউকে খুনটুন করে দাও পরে তো পরবর্তীকালে তো তুমি বলবে যে আমার মাইগ্রেনের ব্যথা উঠেছিল, সেই কারণে মানে মাইগ্রেনের ব্যথার আড়ালে তুমি তোমার মনের যত ইচ্ছে তুমি কিন্তু পূরণ করে ফেলতে পারো, এটা কিন্তু তুমি করতে পারো, এবং এটা কিন্তু একটা বিশাল খারাপ ইঙ্গিত। হ্যাঁ, তুমি তোমার নিজের মনের ইচ্ছেগুলো তুমি পূরণ করলে এবং মাইগ্রেনের ব্যথার দোষ দিয়ে দিলে, হ্যাঁ তুমি তো বেশ সুন্দর, অবশ্য তোমার কাছ থেকে আশা করাই বাকি চায়, ঠিক আছে? তুমি কি বললে, আমি এই যে শোয়াশুই এটা তো ম্যান্ডির সুতোপার কাছ থেকে শিখেছি, এই কারণে তো আমি বলছি, ভাগ্যিস সুতোপা, ভাগ্যিস তোমার সাথে আরও 3-4 বছর আগে ওর দেখা হয়নি, বা বলতে পারে ছোটোবেলা তোমার সাথে দেখা হয়নি, না হলে ওর বিয়ের পরে যে 7-8টা পরক্রিয়া ওর স্বামী বলেছে, আমরা কিন্তু কেউ বলিনি, স্বামী বলেছে, স্বামীর মুখ থেকে শুনেছি তাই বলছি, কার জ্যাঠা, কার কাকা, কার বান্ধবী, কে হাবি জাবি, মামা মুমি, কে এই যে 7-8টা প্রেম এবং প্রত্যেকের সাথে শোয়া, এটা তো আমার মনে হয় ম্যান্ডি সুতোপার আসার আগেই কমপ্লিট করে ফেলেছিল না? তাহলে সেই শোয়ানোটা কে শেখালো? ও বলাটা সুতোপার কাছ থেকে শিখেছো, কিন্তু ডাইরেক্ট যে কাজ করাটা, সেই কাজ করাটা কিন্তু তুমি নিজেই শিখেছো। তোমাকে কেউ শিখিয়েছে কি? তোমাকে কেউ শিখিয়ে দিয়েছে এগুলো, নাকি তুমি নিজের ইচ্ছা থেকেই কাজগুলো করেছো? হ্যাঁ, কোনটা বেশি ক্ষতিকর? হ্যাঁ, ভার্বালি মানুষকে কিছু বললাম আর নিজে অরিজিনালি যে কাজগুলো করলাম, কোনটা বেশি ক্ষতিকর? দাঁড়িপাল্লা একটু মেপে দেখো তো। আর দ্বিতীয়ত কথা, সুতোপা যদি এতটাই খারাপ হয় তারপরেও জানার সত্ত্বেও তুমি কেন সুতোপার সাথে মিশতে গিয়েছিলে? তোমার দর্শকরা বলেছিল তুমি ওর সাথে মিশো না, তারপরেও কেন তুমি দর্শকদের উপেক্ষা করে কেন তুমি তার সাথে মিশতে গিয়েছিলে? তুমি কি দোহাই দিচ্ছ? আমি ভালোবেসেছিলাম, অন্তর থেকে ভালোবেসেছিলাম। তোমার ভালোবাসার তুমি যেরকম বললে 108, তোমার ল্যাঙ্গুয়েজে বললাম 108। তার কারণ কি বলো তো? তোমার ভালোবাসা শুধুমাত্র স্বার্থের উপরে নির্ভর করছিল। আমরা প্রত্যেকটা মানুষই জানি সুতোপা কী ধরনের ভিডিও করতো, কতটা রুড ব্যবহার করতো বা কতটা কি করতো, আমরা সবাই ভালো মতনই জানি, আমাদের কারোরই অজানা নয়। কিন্তু মানুষটা এই মুহূর্তে দাঁড়িয়ে নিজেকে শুধরে নিয়ে চেষ্টা করেছে। তুমি যদি বারবার আঘাত করো, সে তো আঘাত রিটার্ন ব্যাক করবে, সেটা আলাদা ব্যাপার, কিন্তু যথেষ্ট ভদ্র ভাষায় কথা বলে এবং যে ওর কন্ট্রোভার্সি লেভেল ও যেভাবে ইচ্ছে সেভাবে কন্ট্রোভার্সি করে। তোমাদের মতন কিছু মানুষের জন্য সুতোপা যথেষ্ট ঠিকঠাক কন্ট্রোভার্সি ক্রিয়েটার, আমার মনে হয় ঠিকঠাক কন্ট্রোভার্সি ক্রিয়েটার এবং উপযুক্ত কন্ট্রোভার্সি ক্রিয়েটার, বাদ দিলাম সে কথাটা। তো
এই যে তুমি বললে যে আমি ভালোবেসেছিলাম, সেই কারণে আমি সুতপাকে গলায় পিরিত করেছিলাম, এটা তুমি আর কাউকে খাওয়াতে পেরেছো, হয়তো আরও অন্যান্য দর্শকদের হয়তো খাওয়াতে পেরেছো, আমাকে কমপক্ষে খাওয়াতে পারবে না। তার কারণটা কি বলো তো? সুতপাকে ভালোবাসার একটাই ওয়ান অ্যান্ড অনলি কারণ, কজ হচ্ছে মারিয়াকে ধূলিসাৎ করা। মারিয়ার উপরে তখন তোমার প্রচণ্ড পরিমাণে রাগ, মারিয়া কেন তোমার ব্যবসাটাকে হ্যাম্পার করছে, মারিয়া কেন তো ব্যবসা করবে, মারিয়া কেন তোমার সাথে যোগাযোগ না করে বা নিজের ইচ্ছে মতন ব্যবসা শুরু করেছে। তুমি চেয়েছিলে মারিয়া তোমার পদতলেই থাকবে, মারিয়া কেন তার নিজের ইচ্ছায় কাজগুলো করবে, এটা তুমি চাওনি। যখন মারিয়া তোমার বিপরীতে গিয়ে কাজগুলো করছে, তখন তোমার একটাই হাতিয়ার ছিল সুতপা। সুতপাকে তোমার দলে টানতে হবে, কারণ সুতপা সেই সময় মারিয়ার দলে চলে যাচ্ছিল। সেই কারণে হ্যাচকা টান দিয়ে সুতপাকে শুধুমাত্র ইউজ করার জন্য তুমি ভালোবাসার দোহাই দিয়ে তুমি সুতপাকে ডেকেছো এবং মারিয়ার বিরুদ্ধে হাতিয়ার হিসেবে ব্যবহার করার চেষ্টা করেছো। যতই তুমি বলো ভালোবেসে কাছে টেনেছিলাম, তুমি জীবনে কাউকে ভালোবাসতে পারোনি, পারবে না। যে নিজের গর্ভ ধারণ করেছে যেই মা, সেই মাকে ভালোবাসতে পারিনি, মার সম্বন্ধে ওয়াইটিতে নোংরা কথা বলে রেখেছে। আর যাই হোক, ওই মানুষ এই পৃথিবীর আর একটা মানুষকেও যে ভালোবাসতে পারে না, সেটা আর কেউ বুঝুক না বুঝুক, আমাদের মতন কিছু ছোট্ট ছোট্ট কন্ট্রোভার্সি ক্রিয়েটার যাদের মাথায় বুদ্ধি রয়েছে, যে দালালি খাটতে চায় না, তারা ঠিক বোঝে যে তুমি আর যাই হোক ভালোবাসার জন্য সুতপাকে ডাকোনি, তুমি ডেকেছিলে শুধুমাত্র মারিয়াকে ধূলিসাৎ করবে এবং মারিয়ার বিরুদ্ধে ষড়যন্ত্র করবে এবং হাতিয়ার হিসেবে তুমি সুতপাকে ইউজ করবে। এটার জন্যই তুমি ডেকেছিলে। আজকে তুমি বলছো আমি ভালোবেসেছিলাম, সেই জন্য ভালোবাসার জন্যই আমি সুতপাকে গলায় আমি মানে গলায় টেনে নিয়েছি। সম্পূর্ণ ভুল কথা। এই কটা পয়েন্ট বাদ দিয়ে আর যেই পয়েন্টগুলো নিয়ে তুমি আলোচনা করেছো, সেটা সুতপা সুন্দর করে বিস্তারিত আলোচনা করে দিয়েছে। তা আমি হয়তো অনেকটাই লেটে চলছি, অনেকটাই পেছন দিকে চলছি, তবু আশা করব তোমরা ভিডিও গোটাটা দেখবে এবং আমাকে বলবে আমি কোন জায়গাটায় ভুল বলেছি এবং কোন জায়গাটায় একদম সঠিক বলেছি। তোমাদের কমেন্ট আমার কাছে ভীষণভাবে কাম্য এবং তোমাদের সহযোগিতা আমার ভীষণভাবে কাম্য। তার কারণ আমার চ্যানেলটা বহুদিন ধরে বসে রয়েছে এবং চ্যানেলটাকে চালাতে চাই। তো চলো, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, কমেন্ট করো, ভালো খারাপ যাই হোক কমেন্ট করবে, ঠিক আছে? আমাকে যদি গালি দিতে ইচ্ছা করে দুটো গালিও দিয়ে যেও, কোনো সমস্যা নেই, তো কমেন্ট করেছে, ঠিক আছে? এতটুকু বলার রয়েছে। আর থাকলো ম্যান্ডি, ম্যান্ডি ধুরন্ধর ম্যান্ডি সবাইকে নাচাচ্ছে, বুঝতে পেরেছো? এখনো পর্যন্ত কেউ বুঝে উঠতে পারেনি। অবশ্য বুঝলেই তো ক্ষতি, না বুঝলেই ভালো, বুঝলে যদি এখন যদি বোঝে ম্যান্ডি আমাদেরকে নাচাচ্ছে, ম্যান্ডি আমাদেরকে দিয়ে কাজ করাচ্ছে, ম্যান্ডি দালাল হয়ে গেছি আমরা, এগুলো যদি এখন বুঝেই যায়, যদিও সবাই সদিচ্ছেই করছে, নিজের ইচ্ছেই দালালি খাচ্ছে, তারপরেও মানুষ দেখাচ্ছে যে না আমরা কিছু জানি না, বুঝি না, ম্যান্ডি বলছে তাই করছি, তাহলে বলবো না বোঝাই ভালো। বুঝলে পরে তার চ্যানেলের ক্ষতি, ভিউজের ক্ষতি। আফটার অল সময় বের করে এখানে ভিডিও দেওয়া মানেই টাকা ইনকাম করা এবং টাকা যেন তেন প্রকারে ইনকাম করতেই মানুষ এখানে এসেছে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।